সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন আপনার হতাশার কারণ কি? আপনি কি জানেন আপনার পরিবারের সদস্যের সাথে আপনার কেন প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগেই আছে? আপনি কি জানেন আপনি কেন অধিক পরিমাণে চিন্তাগ্রস্ততার মধ্যে ডুবে আছেন? আপনি যদি এইসব বিষয়গুলো না জানেন তো এই ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ আপনি এমন একটি জিনিস খামখেয়ালির বশে ভুলে যাচ্ছেন যেটি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে চান, তাহলে এই কাজটি করা অতীব গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীদের মতে একটা স্বাভাবিক মানুষ স্বাভাবিক ততক্ষণ পর্যন্তই থাকে যখন ৮ থেকে ১০ ঘন্টা সে ঘুমায়। ঘুম হচ্ছে আল্লাহ পাকের একটি মহান সৃষ্টি, যেটি তৈরি করার মাধ্যমে মানুষকে মানুষের সভ্যতায় আল্লাহ পাক রূপান্তর করেছেন। একটি মানুষ যখন পর্যাপ্ত পরিমাণে ঘুমায় তখন তার মস্তিষ্ক এবং মন দুইটাই সতেজ থাকে। একটি মানুষ যখন ঘুম ছেড়ে দেয় তখন তার মধ্যে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধতে শুরু করে। তার মস্তিষ্কের রক্তক্ষরণের মাধ্যমে তার অধিক পরিমাণে ফ্রাস্ট্রেশন হয়, অর্থাৎ সে অধিক পরিমাণে রেগে যায়, ছোট ছোট কথায় সে রেগে যায় এবং কি তার মধ্যে আত্মহত্যার ঝুঁকি অনেক বেশি। একটি মানুষ কখনো মানুষ হয়ে ওঠে জানেন, যখন সে আল্লাহ তাআলার প্রদত্ত ঘুমকে ত্যাগ করে। যখন আপনার ঘুম হয় অপরিপক্ক কিংবা সঠিক নিয়মের বাইরে, তখন আপনি সঠিক বিচার বিবেচনা করার ক্ষমতাটুকু হারাবেন এবং আপনার মধ্যে বাসা বাঁধবে রাগ, ঘৃণা, অতিপ্রয় সন্দেহ, অধিক পরিমাণে ফ্রাস্ট্রেশন, যেটি মানুষকে অমানুষ করে তোলার জন্য যথেষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে রাশিয়া একটি এক্সপেরিমেন্ট করেন, যার নাম হচ্ছে নো স্লিপ এক্সপেরিমেন্ট। বলা হয় ১৯৪০-এর দশকে সোভিয়েত রাশিয়ান ৫ জন রাজনৈতিক বন্দী একটি সম্পূর্ণ সিল করা কক্ষে রাখা হয়েছিল। শর্ত ছিল তারা ৩০ দিন ঘুম ছাড়া থাকতে পারে, তাহলে তারা মুক্তি পাবে। কক্ষের ভেতরে খাবার ও পানি ছিল, কিন্তু কোনো জানালা ছিল না। শুধু একটি কাঁচের দেওয়াল ছিল যা দিয়ে বিজ্ঞানীরা তাদের পর্যবেক্ষণ করতেন। তাদের জন্য ঘরের ভেতরে একটি বিশেষ গ্যাস ছাড়া হয়েছিল, যার কাজ ছিল তাদেরকে ঘুমাতে না দেওয়া। প্রথম ৪ দিন সবকিছু স্বাভাবিক ছিল। বন্দীরা কথা বলেছিল, হাঁটাচলা করেছিল। কিন্তু ৫ম দিন ঘটল বিপত্তি। হঠাৎ বন্দীর আচরণ বদলাতে থাকে। তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন বা রাগ, অভিমান দেখা যায়। তারা হ্যালুসিনেশন করতে থাকে। তাদের মধ্যে একজন অকারণে চিৎকার শুরু করে। ৪-৫ ঘন্টা লাগাতার চিৎকার করতে করতে তার কণ্ঠনালী ছিঁড়ে যায়। তারপর অতিরিক্ত রক্তক্ষরণে সে ব্যক্তিটি মারা যায়। বাকিরা স্বাভাবিকভাবে চুপচাপ হয়ে যায়। দিন যত যায় তারা তত নিজের শরীরের চামড়া থেকে মাংস কামড়িয়ে ছিঁড়ে ফেলে খেতে থাকে, কিন্তু ব্যথার কোনো অনুভূতি তাদের মধ্যে দেখাচ্ছে না। কিছুদিন পরে দেখা গেল তারা নিজেদের মধ্যে মারামারি করছে, কি যেন সব বিড়বিড় করে আবোল তাবোল কথা বলতেছে এবং কি হঠাৎ হঠাৎ পৈশাচিক হাসি, হঠাৎ কান্না, আবার হঠাৎ হাসি। তাদের মধ্যে নিজেদের চামড়া ও মাংস নিজেরাই খাচ্ছে। চোখগুলো ভিতরে ঢুকে ফেটে ফেটে গেছে, শরীরের প্রতিটি চামড়া যেন ফেটে ফেটে গেছে। মুখ বিকৃত হয়ে গেছে, শরীরে ক্ষত আর বিক্ষত। তারা আর মানুষ মনে হচ্ছিল না। ২০ দিন পর তাদের মধ্যে অলরেডি ৩ থেকে ৪ জন বন্দী মারা গিয়েছে। অবশিষ্ট ছিল একজন বন্দী, যাকে পরে জিজ্ঞেস করা হলো, আপনি কে? সে উত্তর দিল, আমি হচ্ছি ঘুম, অর্থাৎ মানুষ যখন না ঘুমায় তখন আমি বেরিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পারলেন? এই ঘটনাটির মাধ্যমে আমাদেরকে যা বোঝানো হয়েছে সেটি হচ্ছে ঘুম হচ্ছে মানুষের মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য প্রধান একটি অস্তিত্ব, যেটি না থাকলে মানুষ হয়ে ওঠে অমানুষ এবং কি পিশাচ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।